বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। গতকাল রাত্রে ভাত রান্না করেছিলাম আর মুরগির কলিজাগুলো ভুনা করেছিলাম। গতকালকে তো দুপুরে চিকেন মানে মোরগ পোলাও খাওয়া হয়েছে। তারপরে রাত্রে সাইদুল বাবা বলতেছে ভাত রান্না করো, সেই ভাতে ছিল। আজ সকালে সাইদুল বাবা খেয়ে নিল আর আমিও খেয়ে নিলাম। তারপরে চা খেয়ে নিতেছি দুইজনে এখন। আর ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে, আর একটু পরে সবাইকে ডাক দিব। আর এদিকে সাইদুলের বাবা একটু অলিভের তেল হাত পায়ে মাখতেছে। আমাদের তো চা খাওয়া হয়ে গেল, এখন ছেলেমেয়েদের ডাকতে চলে আসলাম। সাবাকে ডাক দিলাম। আর ঘরগুলি তো অগুছানো, ওরা ঘুম থেকে উঠুক, আমি এখন ঘরগুলিও গুছিয়ে নিব। সকালে নাস্তা তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে সারামণি ঘুমিয়ে আছে, সারামণিকেও ডাক দিতে চলে আসলাম। ওদেরকে ডাক দেওয়ার পরে সকালে নাস্তা দিব, খাওয়ার পর রেডি হয়ে যাবে। আজ আমরা কনকসার ঘুরতে যাব। ঘুরতে কি আমার মেজো ফুপু শাশুড়ির বাসায় বেড়াতে যাব। এই যে আমরা তো রেডি হয়ে যাচ্ছি এক এক করে। আমি তো ঘরগুলো গুছিয়ে তারপর ওদের নাস্তা দিলাম, ওরা নাস্তা খেলো। আর ভাবি তো চলে এসেছে, আর আমরা তো সবাই রেডি হয়ে গেছি। আমি এখন বেরিয়ে পড়বো। ভাবি ঘরটোর ঝাড়ু দিয়ে নেবে আর মুছেও নেবে, সাইদুল পরে যাবে। এই জন্য ভাবিকে বললাম তুমি ঘরটোর ঝাড়ু দিয়ে মুছে ফেললো। তারপর তো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়তেছি। মিজানরাও আমাদের সাথে যাবে। আমরা ফুপু শাশুড়ির বাসায় বেড়াতে যাব। মা আর ইভা ওরা বেরিয়ে গেছে, অটো তো চলে এসেছে। এই যে আমরা সবাই অটোতে উঠে পড়তেছি। অটো ছেড়েও দিল, এখন চলে যাচ্ছি সেই কনকসার। বাইরে কিছু দৃশ্য ধারণ করলাম, ভালোই লাগলো। কি সুন্দর পানি আছে ক্ষেতের মাঝখানে। এখন তো পানি টান দিয়েছে, এই পানির মধ্যে কম বেশি মাছও পাওয়া যায়। চলে আসলাম কনকসার। আমাদের অটো থেমে গেছে, এখন আমরা নেমে হেঁটে ফুপুদের বাসায় যাব। এই যে আমরা সবাই এখন ফুপুদের বাসায় ঢুকবো।
অবশেষে চলে আসলাম ফুপুর বাসায়। এই যে ফুপু মাছ কাটতেছে, আর সবাই তো কম বেশি কাজে ব্যস্ত। আর এই যে দাঁড়িয়ে আছে ফুপা। আসার পর একটু রেস্ট নিলাম, তারপরে খেতে বসলাম। ফুপু পিঠা বানিয়েছে, দুধ কলি পিঠা বানিয়েছে আর ফল দিয়েছে। দুধ কলি পিঠাটা খেলাম, ভালোই লাগলো। এই যে দুধ কলি পিঠাটা মাশাল্লাহ ভালোই লাগছে। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, তারপরে ফুপুর বাসার সামনেই নদী, সেটাই দেখার জন্য নামতেছি। ফুপুর বাসার থেকে একটু নিচের দিকে হলো নদীটা, আমরা নামতেছিলাম। আর এদিকে ফুপু তো ভাত বসিয়ে দিয়েছে, ফুপুরা খড়ির চুলা রান্না করতেছে। খড়ির চুলা রান্না করতে তো খুবই ভালো লাগে, আমি তো 2 দিন আগে রান্না করে খেলাম খিচুড়ি। আর এদিকে ফুপুর মেয়ে এই ঘরের ভিতরে খড়ির চুলায় আছে, সেখানেও রান্নাটা বসিয়ে দিয়েছে। এটা হলো ফুপুর একটাই মেয়ে, শিমু আপা। আর এটা হলো ফুপুর ছেলের বউ, মুকুল ভাইয়ের বউ। তার কিছুক্ষণ পর কিনে আনলো সিঙ্গারা, এই ছোট্ট সিঙ্গারা, 1 টাকা করে এই সিঙ্গারাগুলো খেতে ভালোই লাগলো। তারপরে সবাই মিলে খেলাম। আর এদিকে দেখো সারামণি কতগুলি কাশফুল ছিঁড়ে আনলো, বলতেছে আমাকে একটু ভিডিও করো না। তারপর ওকে একটু ভিডিও করলাম। তারপর তো চলে আসলো সাইদুলের বাবা। সে আসার পর নামাজ পড়তে চলে গিয়েছিল, আজ তো জুম্মার দিন, জুম্মা মোবারক। সবাই জুম্মার নামাজ পড়ে এসে খেয়ে নিয়েছে। তারপরে এখন আমরা খেতে বসে পড়বো, সব মেয়েরা ছেলেরা সবাই খেয়ে নিয়েছে। তারপরে যে খেতেও বসে পড়েছে, চিংড়ি মাছ ভেজেছে, মুরগি গোস্ত রান্না করেছে, গরুর গোস্ত রান্না করেছে, বেলে মাছের পোনা রান্না করেছে, আর কাজলি মাছ রান্না করেছে, সাদা ভাত আর পোলাও আছে। এই দিয়ে দুপুরে খেলাম আমরা সবাই।
সবার শেষে খেয়ে নিলাম দই, ভালোই লাগলো দইটা খেতে। খাওয়া দাওয়া শেষ করে এখন ফুপুর পুরা বাড়িটা একটু ঘুরলাম। এটা হলো ফুপুর মানে আমার ফুপা শ্বশুরদের আত্মীয়, তারা সব একসাথে আত্মীয়রা থাকে, এক একজনের এক এক বাড়ি। তারপরে এই বাড়িটা অনেক সুন্দর। তারপরে এখানে আসলাম, সবাই ঘুরলাম, দাঁড়িয়ে দেখলাম আর একটু হাঁটলাম। এখানে একটা সনের ঘর আছে, এই যে দেখো, ঘরটা খুবই সুন্দর। এই বাড়ির মানুষটা সবাই ঢাকা থাকে, মাঝে মাঝে আসে। হেঁটে এসে দেখি সবাই বসে উঠানে গল্প করতেছে। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেলাম, আমাদের তো অটো চলে এসেছে, এখন আমরা সবাই বেরিয়ে পড়ব। বিদায় নিয়ে চলে এসেছি, এখন চলে যাচ্ছি অটোর কাছে, অটোতে উঠবো। এই যে আমরা অটোতে উঠে পড়লাম, অটো ছেড়েও দিয়েছে। অবশেষে চলে আসলাম বাসায়, মাকে ধরে নামাচ্ছে ইভা। বাসায় আসার পর একটু রেস্ট নিলাম, তারপরে চলে আসলাম রান্না করার জন্য। ডিম সিদ্ধ করে নিতেছি প্রথম। আজ ছেলের বন্ধুরা মানে কয়েকজন বন্ধু মোরগ পোলাও রান্না করে দিতে বলতেছে, ওরা আজ রাত্রে খাবে, সবাই পিকনিক করবে, রান্নাটা আমাকে করে দিতে বলতেছে। পরে প্রথমে ডিমটা সিদ্ধ করে নিলাম, তারপরে মুরগি গোস্তটা বসিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে মুরগি গোস্তটা, আমি মুরগির গোস্তগুলো উঠিয়ে এই গ্রেভির মধ্যে চাল ছেড়ে দেব, তারপর পোলাওটা রান্না করে তার উপরে মুরগিগুলো দিয়ে দিব, হয়ে যাবে মোরগ পোলাও। ওদের রান্না করে দিব, আজ ওরা খাবে। তারপরে তো আমার রান্নাটা প্রায় হয়েও গেছে। এই যে এখন উপরে নিচে ভাপ দিয়েছিলাম আর গ্রেভিটা দিয়ে পোলাও রান্না করে ফেলেছিলাম, এখন হয়ে গেছে। এখন ওরা এই খাবারটা নিয়ে যাবে।
আর এই যে রোস্টটা তো হয়ে গেছে, মানে মুরগির গোস্তটা তো হয়ে গিয়েছিলো। এখন একটা বক্সে করে নিয়ে যাবে খাবারটা ওরা, তারপর ওরা আরেক জায়গায় বসে সবাই একসাথে বসে খাবে। এই যে সব রেডি করে নিয়ে যাচ্ছে। আর আমাদেরকেও দিয়ে গেছিলো মুরগির গোস্ত আর পোলাও। এখন সারা, সাবা আর মিরানকে বললাম খেতে, এখন ওদের খেতে দিব। আর সাইদুলের বাবা তো সে তো এগুলি আর খাবে না, সে ভাত খেয়ে নিতেছে। আজ তাহলে এই পর্যন্ত। আর কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে নতুন বছর। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দেখা হবে আগামীকালকে নতুন বছর নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।